হ্যালো, আমি আরিয়ান। বাংলা সিনেমার ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, উন্নতি হচ্ছে, বাট একটা জায়গায় কেন জানি আমরা এখনো অনেকটাই পিছিয়ে। প্রত্যেক সিনেমা রিলিজের আগে, একটা কমার্শিয়াল ফিল্মের আগে যখন রিলিজ হবে, এর আগে আমরা জানতে পারি সেই সিনেমায় অমুক অ্যাকশন ডিরেক্টর থাকবে, সেই সিনেমার জাস্ট অ্যাকশন সিকোয়েন্স গুলোর জন্যই অনেক টাকা খরচ করা হবে। বাট পরবর্তীতে যখন আমরা সিনেমা হলে সিনেমাটা দেখি, আমার মনে হয় না যে লাস্ট কোনো সিনেমার অ্যাকশন সিকোয়েন্স দেখে ভালো লেগেছে বা ভালো বলেছি। যদি লাস্ট কয়েকটা ফিল্মের এক্সাম্পল বা সেই ফিল্মগুলো নিয়ে কথা বলি, সেই ফিল্মগুলোতে যদি দেখেন টেকনিক্যালি তারা অনেক উন্নতি করেছে। গল্পের দিক থেকে এখন অডিয়েন্স যেরকম চায়, যেরকম প্লট, যেরকম গল্প দেখতে চায়, তারা সেটাও ট্রাই করছে। বাট একটা জায়গায় ঘুরে ফিরে এভারেজ বা বিলো এভারেজই রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাকশন। লাস্ট যদি আমরা তুফানের কথা বলি, তুফানের রিভিউ যারা দেখেছেন, সেখানে আমি সেই ভিডিওতেও বলেছি যে তুফানের যে অ্যাকশন সিকোয়েন্স সেগুলো খুব একটা ভালো নয়। আই মিন আমরা যেরকমটা এক্সপেক্ট করেছিলাম, দেখেন তুফান টেকনিক্যালি অনেক ভালো একটা ফিল্ম, অনেক দিক থেকেই, বিশেষ করে বাংলা ফিল্ম হিসেবে অনেক বেটার একটা ফিল্ম। বাট অ্যাকশন সিকোয়েন্স গুলো কিন্তু বেটার কিছু ছিল না। তবে হ্যাঁ, সেই ফিল্মে একটা বিগ অ্যাচিভমেন্ট ছিল ওয়ান টেক শট, সেটা নিয়ে আমরা কথা বলেছি। এরপর যদি আমরা রাজকুমারের কথা বলি, সেই ফিল্মের রিলিজের আগে সেই ফিল্মের অ্যাকশন সিকোয়েন্স নিয়ে অনেক আলোচনা হয়েছে, এত টাকা বাজেট রয়েছে সেই ফিল্মের জাস্ট কয়েক মিনিটের অ্যাকশন সিকোয়েন্সের জন্য। বাট পরবর্তীতে সেটাও জাস্ট এভারেজ বা বিলো এভারেজ ছিল, প্রিয়তমাতে জঘন্য ছিল ফাইট সিকোয়েন্স গুলো। আরো যারা কমার্শিয়াল ফিল্ম করছে তাদের ভিতর আদর আজাদ বলি, আরিফিন শুভ বলি, সিয়াম আহমেদ বলি, সেই ফিল্মেরও যদি অ্যাকশন গুলো দেখেন, সেটাও টিপিক্যাল বাংলা ফিল্মের মতো। আমার এখনো মনে আছে সিয়াম আহমেদের শান সিনেমাটা রিলিজের আগে সেই সিনেমাটা নিয়ে অনেক বেশি হাইপ ক্রিয়েট হয় সেই সিনেমার অ্যাকশন সিকোয়েন্সের জন্য, ফাইট সিকোয়েন্স গুলোর জন্য। তারা বিভিন্ন ইন্টারভিউতে বলে, বিভিন্ন শোতে বলে, সেই ফিল্মের যে অ্যাকশন ডিরেক্টর বা সেই ফিল্মে তারা অ্যাকশন সিকোয়েন্স গুলো যেভাবে ডিজাইন করেছে, এটা বাংলায় কখনো এর আগে হয়নি, অনেক বেটার অ্যাকশন রয়েছে। বাট আমরা যখন পরবর্তী দেখি নতুন কিছু কিন্তু পাইনি। দেখেন, আমরাও চাই একটা সিনেমা যখন রিভিউ করব বা রিভিউ করি, তখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে যেন প্রশংসা করতে পারি। বাট এটা আসলে হয়ই না। হ্যাঁ, গল্পটা ঠিকঠাক ভালো লাগছে, টেকনিক্যালি অনেকটাই ডেভেলপ করেছে, বাট সেই ঘুরে ফিরে অ্যাকশন সাইডে গেলে সেটাকে এভারেজ বা বিলো এভারেজ বলতে হয়, কারণ সেই জায়গাতে এখন পর্যন্ত তারা ডেভেলপ করতে পারেনি। এখন যে সিনেমাটা নিয়ে অনেক বেশি হাইপ রয়েছে, বরবাদ এবং দাগি বা জঙ্গলি, এই তিনটা সিনেমাকে ঘিরে, তিনটা সিনেমাতেই কম বেশি ফাইট সিকোয়েন্স, অ্যাকশন আমরা দেখতে পারবো। এই তিনটা সিনেমায় কম বেশি যতটুকু ফাইট সিকোয়েন্স থাকুক না কেন, আমার সেটা নিয়ে খুব একটা এক্সপেকটেশন নেই, কারণ এর আগে যতবার এক্সপেকটেশন রেখেছি ততবারই হতাশ হয়েছে। সো এবার কোনো এক্সপেকটেশন নেই। দাগিতে যদি কম বেশি ফাইট সিকোয়েন্স থাকে বা জঙ্গলিতে, বরবাদে তো থাকবে, বরবাদ নিয়েও যে আমার বিশেষ করে এই জায়গাতে অ্যাকশনের জায়গায়, সেটা নিয়ে খুব একটা এক্সপেকটেশন নেই। এবারও দেখলাম সেম কাহিনী, বরবাদকে ঘিরে অনেকেই ভিডিও বানাচ্ছে, অনেকেই অনেক লেখালেখি করছে যে এই সিনেমার অ্যাকশন ডিরেক্টর হিসেবে আই থিঙ্ক রবি ভার্মা বা আরো অনেকেই রয়েছে। যাই হোক, সো এবারও কোনো এক্সপেকটেশন নেই, বিশেষ করে এই ডিপার্টমেন্টে। আপনি যতবারই অ্যাকশন ডিরেক্টর নিয়ে আসেন না কেন, সেটা তো সময় দিতে হবে, সেই রকম প্ল্যান থাকতে হবে। ঘুরে ফিরে দেখা যাবে যে শুধু গান শট দেখাচ্ছে, বাট হ্যান্ড টু হ্যান্ড ফাইট যেটা অডিয়েন্স অনেক বেশি করে চায়, এর আগে আমরা অনেক বেশি হতাশ হয়েছি। এটার রিজনই ছিল আমাদের এক্সপেকটেশন ছিল অনেকটাই বেশি। সো এবার কোনো এক্সপেকটেশন নেই। হ্যাঁ ঠিক আছে, ভায়োলেন্স থাকবে, যে ফাইট থাকবে, আমরা সেটা দেখবো, দেখার পর সেটাকে নিয়ে জাজ করবো। কোনো রকমের এক্সপেকটেশন ভাই আমি তো রাখবো না অ্যাকশনের জায়গায়। তবে এটা অবশ্যই চাই, আমি যেটা একটু আগেই বললাম, যে একটা সিনেমার যখন রিভিউ করি, যখন সেটা আমাদের দেশীয় ফিল্ম হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে প্রশংসা করতে ইচ্ছে করে। বাট দেখা যায় সবকিছু নিয়ে প্রশংসা করেছি, সবকিছুই ভালো লেগেছে, বাট এই অ্যাকশনের জায়গায়, এই ফাইট সিকোয়েন্সের জায়গায়, এইখানে আর প্রশংসাটা করার জায়গা থাকে না। তো এই ছিল এই বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদেরও কি এরকম মনে হয় কিনা সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।